নমস্কার বন্ধুরা, শুধু যে সবজি গাছ বা শুধুই যে আমি ইনডোর গাছ করছি বা আমার নার্সারি তা নয়, তার সঙ্গে আমার একটু অর্গানিক সবজি যেটা আমার বাড়ির জন্য লাগে, তো সেইটা করেছি। দেখুন কত সুন্দর গ্রিনারি, এবং কোনো ধরনের এতে কিন্তু ফাঙ্গিসাইড পেস্টিসাইড কিছুই দিইনি, একদম পুরো সম্পূর্ণ অর্গানিকভাবে। এখানে দুটি মাত্র লাউ গাছ আছে, খুব যে একদম মোটা বলিষ্ঠ এরকম নয়, কিন্তু গাছের গ্রোথ খুব সুন্দর। দেখুন প্রচুর পরিমাণে লাউ ধরেছে, এখানে একটি, এবং এইখানে দেখুন নিচে অনেক লাউ অলরেডি ধরা শুরু হয়ে গেছে। এবং তার সাথে আছে আমার এটা খেসারি কড়াইয়ের শাক, এবং কত সুন্দর গাছগুলো হয়েছে দেখুন। এবং তার সাথে দিয়েছি ব্রোকলি গাছ। তো ব্রোকলি বিভিন্ন সাইজের আছে, যেরকম এইটা একদম ছোট, তারপরে এইটা আর একটু বড়, তারপরে বড়, আরও বড়, এবং এইটা আরও বড়। এবং কাল একটি কেটে নিয়ে গেছি, এখানে একটি হয়ে আছে, এখানে একটি হয়ে আছে খাওয়ার যোগ্য, এখানে একটি খাবার যোগ্য হয়ে আছে। এই গাছটি কালকে কেটে নিয়ে গেছি। তো এই রকম কাটার কারণ হলো এর পাশ থেকে কিন্তু আবার নতুন নতুন ব্রোকলি হবে, আপনাদের দেখাবো। তো ব্রোকলি গাছ যাদের আছে একেবারে গোটা কেটে নেবেন না, এইভাবে কেটে নিলে তাহলে কিন্তু এর থেকে আমরা অনেক ব্রোকলি পাবো। এবং তার সাথে আছে আমার দেখুন এখানে ওলকপি গাছ এবং পালং শাক, দেখুন কত সুন্দর হয়েছে, এবং গাছগুলো একদম বীজ মুক্ত। এবং তার সাথে এখানে দিয়েছি দেখুন শশা গাছ, এবং এইখানে দেখুন আবার ফুলকপি গাছ, ছোট ছোট কিছু চুরি হয়ে গেছিলো, এবং ওখানে আছে আমার বেগুন গাছ। তো মিক্স সবজি, এবং ওখানে টমেটোর ভারে আপনি দেখুন গাছ পুরো উল্টে গেছে, প্রচুর টমেটো ধরেছে। এবং এখানে আছে আমার মটরশুঁটি। তো শুঁটি আপনাদের দেখাবো, অনেকটি শুঁটি ধরেছে, আমার মেয়ের জন্য এটা করেছি জাস্ট। এই দেখুন শুঁটি হয়েছে, এবং আমার মেয়েটাকে খুব অর্গানিক যেহেতু খুবই মিষ্টি এবং খেতে খুব ভালোবাসে, তো আমি ছাড়িয়ে দিই, ও জাস্ট এইভাবে এতে খায়। নাও, এটা হচ্ছে আমার বাগানের মালিক, দেখি বাবু, এই যে আমার মালিক, এই মালিক খাচ্ছে। ভালো কীরকম? ভালো মানু, হ্যাঁ মোনা, কীরকম খেতে? ভালো খেতে? হ্যাঁ বলবে তো? কি এতে দেখা যাবে না এখন, তুমি খাও দেখি, আমি তোমার একটা ছবি করছি, এই খাও, ভালো তো ভাবি? তো এই হলো আমার টোটাল অর্গানিক যে বাগান। এবং এই যে আবার দেখুন এইখানে প্রত্যেক গাঁটে গাঁটে কিন্তু শশা হয়েছে, দেখুন একদম প্রচুর শশা ধরেছে প্রত্যেক গাঁটে গাঁটে। তেমনই কিন্তু এখানে প্রত্যেক গাঁটে গাঁটে লাউ ধরেছে, যেমন এই একটি, এই একটি, সেই একটি। তো ওই দিকে দেখালাম, এইখানে দেখুন এইখানেও প্রচুর লাউ আসছে, এখানে উপরে লাউ হয়ে আছে, প্রচুর লাউ হয়ে আছে। এবং এইটাই হচ্ছে আমার শুঁটি, ধনিয়া পাতা, তারপরে বেগুন গাছ অল ওভার। এবং এইখানে দেখাবো আপনাদের লেবু গাছ, এটা আমার পুকুর, এটা আমার বাড়ির জন্যে মাছের যে অ্যারেঞ্জমেন্টটা এইখান থেকেই হয়ে যায়, এখানে অনেকই মাছ আছে। এবং লেবু অসময়েও লেবু হয়, এটা 12 মাসই লেবু হচ্ছে। তো এখানে 50টির মতো লেবু গাছ আছে, আবার ফুল আসা শুরু হয়ে গেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ফুলও আসছে। তো ডিটেলস সব ভিডিও করব কিভাবে পরিচর্যা করছি। তো আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার। কি খাবে আবার? দাঁড়াও, হাই বলে দাও, হাই, হ্যাপি বার্থডেটা বলো একবার।